দর্শক এই মুহূর্তে কমলাপুর আছেন সহকর্মী আমিনা হীরা, যুক্ত হচ্ছে তার সাথে। হীরা, ঈদে ঘরমুখো মানুষের কেমন চাপ দেখছেন আজ? আমাতুল, আপনি জানেন আজকে কিন্তু ঈদযাত্রার পঞ্চম দিন এবং পঞ্চম দিনে কমলাপুর রেল স্টেশনে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেকটা স্বস্তির সাথেই যারা ঈদে যাত্রা করছেন তারা কিন্তু এখান থেকে ঘরমুখো মানুষরা বাড়ি ফিরতে পারছেন। এবং আমাতুল, আপনাকে একটু আজকে জানিয়ে রাখি যে গতকালকে যদি আমরা ট্রেন বিলম্বের একটি ঘটনা শুনতে পেয়েছিলাম, ধূমকেতু এক্সপ্রেস প্রায় 2 ঘন্টা বিলম্বে ছেড়েছিল। আজকে কিন্তু কোনো প্রকারের ট্রেনের যে বিলম্বে ছাড়ার ঘটনা এখন পর্যন্ত কিন্তু সেটি নেই। সব ট্রেনই কিন্তু নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে এবং পরবর্তীতে যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে ছেড়ে যাবার কথা রয়েছে। এর বাইরে যদি আমাতুল আপনাকে একটু জানিয়ে রাখি যে এবার কিন্তু ঘরমুখো যে মানুষরা রয়েছে তারা কিন্তু অনেক আগে থেকেই যাত্রা করছিল, তাই কিন্তু অনেকটা এখন বর্তমানে যে সময় আছে ঈদকে একদম ঈদের কাছাকাছি সময় এসে কিন্তু যাত্রার যে মানুষের যে চাপ সেটি কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি। আমরা যদি আমাতুল আপনাকে একটু দেখাই যে এই যে কমলাপুর রেল স্টেশনে এখন যাত্রীদের যে চাপ রয়েছে, আমরা অন্যান্য সময় প্রতি বছর কিন্তু যাত্রীদের একটি অনেক বড় চাপ দেখতে পাই, এবার কিন্তু সেটি আমরা লক্ষ্য করতে পারছি না। এবং এটির কারণ হচ্ছে আমাতুল, আপনি জানেন যে এবার কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ 2টি স্টেশন থেকে যাত্রী নেওয়ার কিন্তু ব্যবস্থা করেছে, একটি কমলাপুর রেল স্টেশন থেকে এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে, এবং দুটি আলাদা আলাদা ভাগে করার কারণেই কিন্তু এবার যাত্রীদের যে কমলাপুরে যে একটা চাপ হয় প্রতি বছর এবার কিন্তু সেটি নেই। এবং এছাড়াও আপনাকে আজকে জানিয়ে রাখি আজকে পঞ্চম দিনে কিন্তু 42টি আন্তনগর ট্রেনের সঙ্গে যুক্ত হচ্ছে কিন্তু 2টি স্পেশাল আন্তনগর ট্রেন। এবং আজকে আমাতুল আপনাকে যদি একটু বলি যে উত্তরবঙ্গে যাত্রাগ্রামী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর কিন্তু যাত্রী আজকে কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গের যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আজকে পূর্বাঞ্চলের যে যাত্রীরা রয়েছেন তাদেরকে কিন্তু আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে। তো আমাতুল, আমার কাছ থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রার এতটুকুই ছিল।